উড়িষ্যার সমুদ্র সৈকতের কাছে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরটা নানা অলৌকিক ঘটনা আর অদ্ভুত নিয়মের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। বহু বছর ধরে কত বিদেশি আক্রমণ হয়েছে, তাও এই মন্দির আজও একইভাবে দাঁড়িয়ে আছে। এই পবিত্র মন্দিরে ভগবান জগন্নাথ আর তার ভাই বলরাম আর তার বোন সুভদ্রা একই সাথে পুজো পান। আজ বিজ্ঞান এত উন্নত হলেও এই মন্দিরে এমন 10টি রহস্য আছে যা কোনো উত্তর বিজ্ঞান আজও পর্যন্ত দিতে পারেনি। চলুন জেনে নেওয়া যাক সেই অদ্ভুত রহস্যগুলি কি কি। 1 নম্বর রহস্য, মন্দিরের ধ্বজা বা পতাকা। সাধারণত হাওয়া যেদিকে চলে যে কোনো পতাকাও কিন্তু সেদিকে ওড়ে, কিন্তু এই মন্দিরের চূড়ায় থাকা যে পতাকাটা সবসময় বাতাসে উল্টো দিকে ওড়ে। আরো অবাক করা বিষয় হলো প্রতিদিন একজন পুরোহিত কোনো সুরক্ষায় ছাড়াই খালি হাতে খালি পায়ে এত উঁচুতে উঠে এই পতাকা বদল করেন। বলা হয় একদিন যদি এই পতাকা বদলানো বাদ যায় তবে মন্দির নাকি 18 বছর বন্ধ থাকবে। এবার আসা যাক 2 নম্বর রহস্য, ছায়াহীন মন্দির। দিনে যে কোনো সময় হোক না কেন, সকাল দুপুর কিংবা বিকালে, এই মন্দিরে কোনো ছায়া মাটিতে পড়ে না। রোদের আলো যে দিক থেকে আসুক না কেন মন্দিরের ছায়া একদম গায়েব থাকে। বিজ্ঞান এর কোনো সঠিক কারণ আজ পর্যন্ত খুঁজে পায়নি। 3 নম্বর রহস্য, রান্নাঘর। জগন্নাথ মন্দিরের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘরগুলির মধ্যে একটি। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ রান্না করা হয়। রান্নার নিয়মটা কিন্তু খুবই অদ্ভুত। 7টি মাটির হাঁড়ি একের পর এক বসিয়ে কাঠের আগুনে রান্না করা হয়। সাধারণ নিয়মে নিচের হাঁড়ির খাবার কিন্তু সবার আগে রান্না হওয়ার কথা, কিন্তু অলৌকিকভাবে সবার উপরে হাঁড়ির খাবার আগে রান্না হয়। তারপর একের পর এক নিচের হাঁড়িগুলির খাবার তৈরি হয়। 4 নম্বর রহস্যটি আরো বেশ অদ্ভুত ও রোমাঞ্চকর। জগন্নাথ দেবের রথের উপরে রাখা এই বড় বড় মাটির কলসিগুলি কেন ভেঙে ফেলা হয়? যে প্রসাদকে পরম সম্মানের সাথে গ্রহণ করার কথা তা কেন এইভাবে মাটিতে ভাসিয়ে দেওয়া হয়? কারণ এই বিশেষ প্রসাদের নাম হচ্ছে অধরপানা, আর এটি কোনো সাধারণ মানুষের জন্য নয়, বরং ভূত, পেত, পিশাচ আর আত্মাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। কথিত আছে রথযাত্রার সময় মহাপ্রভু দর্শনের সময় দেবদেবীর পাশাপাশি সেই সময় আত্মারা ভিড় জমায়, যারা যুগের পর যুগ মোক্ষ বা মুক্তির অপেক্ষায় রয়েছে, যারা জগন্নাথ মহাপ্রভুর কাছে এসে উদ্ধারের প্রার্থনা করেন। তাই প্রতি বছর 3টি রথে 9টি কলসি ভাঙা হয়। এরপর 5 নম্বর রহস্য, লক্ষ লক্ষ মানুষ এখানে প্রসাদ খেলে কখনো কম পড়ে না, আবার কখনো এক কণা প্রসাদও নষ্ট হয় না। পুরীর মন্দিরে প্রতিদিন একই পরিমাণে প্রসাদ বা মহাপ্রসাদ রান্না করা হয়। কোনো কোনো উৎসবে হুট করে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, আবার কোনো দিনের লোক অনেক কম থাকে। কিন্তু অবাক করা বিষয় হলো ভক্ত যত বেশি হোক না কেন খাবার কখনো কম পড়ে না। যদি কখনো লোক কম হয় তাহলে কিন্তু এক ফোঁটা খাবার বাঁচে না বা নষ্ট হয় না। মনে করা হয় স্বয়ং মা লক্ষ্মী এই রান্নাঘরেই থাকেন। ভগবানের এই